আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ সতর্কবাণী। আল্লাহ আরবি গ্রামারে 3টা শব্দ আছে, আল্লাহ, আমা, হা। আল্লাহ, আমা, হা, এই 3টা শব্দ হলো মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য। আমরা যখন একটা গুরুত্বপূর্ণ কথা বলি তখন কথা বলার আগে ডাক দেয়, এই মনোযোগ দিয়ে কথাটা শোনো, এই এদিকে আসো, এই কথাটা ভালো করে শুনো, আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। এই যে গুরুত্বপূর্ণ কথাটা বলার আগে অন্য একটা কথা বলি দৃষ্টি আকর্ষণ করার জন্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ একটা কথা বলবেন, এই জন্য এটাকে বলা হয় হরফে তানবিহ, দৃষ্টি আকর্ষণমূলক শব্দ। এই আয়াতের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন হরফে তানবিহ ব্যবহার করেছেন। আল্লাহ, এই এদিকে তাকাও, এদিকে মনোযোগী হও, দৃষ্টি আকর্ষণ করছেন। আল্লাহ, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি, সবাই দিকে মনোযোগী হই, নিশ্চয়ই যারা আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম, তাদের উপর ভয়ের কোনো আসর পড়বে না। যারা আল্লাহর ওলি তারা ভয় পাবে, কিন্তু ভয়ের কোনো প্রতিক্রিয়া, ভয়ের কোনো আসর তাদের উপর পড়বে না। আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলি, যারা আল্লাহর ওলি তারা, তাদের উপর ভয়ের কোনো প্রতিক্রিয়া পড়বে না। কোনো সময় কোনো কারণে ভয় পাবে, কিন্তু ভয়ের কোনো আসর তাদের উপর পড়বে না, এবং তারা পেরেশানও হবে না, অতীতকালের কোনো কাজের জন্য পেরেশানও হবে না, চিন্তিতও হবে না। তাহলে আমরা এতটুকু অনুবাদ বুঝলাম, যারা আল্লাহর ওলি তাদের উপর ভয়ের কোনো আসর পড়বে না, এবং তারা চিন্তিত হবে না, পেরেশানিও হবে না। এখন আল্লাহর ওলি কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচয় করে দিতেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমরা জানি ঘরে ঘরে এখন অলি পাওয়া যায়, ঠিক না? অলির অভাব নাই, এই নারায়ণগঞ্জের বন্দরে তো অলির কোনো অভাবই নাই। কিন্তু আসল অলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন অলির পরিচয় দিতেছেন। অলির পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং কোরআনের মধ্যে বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ কোরআনের পাকের মধ্যে অলির 2টা পরিচয় দিয়েছেন। এই 2 কাজ যার মধ্যে পাওয়া যাবে, এই 2 গুণ যার মধ্যে পাওয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই আল্লাহর ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 2 গুণ যার মধ্যে পাওয়া যাবে সেই হলো আল্লাহর ওলি। 1 নম্বর হলো আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, যারা ঈমান আনবে। 1 নম্বর কাজ হলো যারা আল্লাহর প্রতি ঈমান আনার মতো ঈমান আনবে। নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, আর কোনোদিন নবী আসবে না, কিন্তু অলির দরজা খোলা আছে, অলির দরজা খোলা আছে। আপনিও যদি ইচ্ছা করেন যে আমি আল্লাহর ওলি হতে চাই, আমি আল্লাহর ওলি হতে চাই, সেই দরজা এখনো খোলা আছে, আপনিও আল্লাহর ওলি হতে পারবেন। এই 2টা গুণ আপনার মধ্যে অর্জন করেন, আপনি যখন ইন্তেকাল করবেন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আপনি আল্লাহর ওলি হিসেবে দাঁড়াবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করে, যারা ঈমান আনার মতো ঈমান আনে, যারা ঈমান আনার মতো ঈমান আনে। ঈমান কি জিনিস এই বিষয়ে ব্যাখ্যা দিতে গেলে আরো অনেক সময় দরকার, আমি অন্যদিকে আলোচনায় যাব, এই জন্য সংক্ষিপ্ত করে বলি। ঈমান এমন একটা জিনিস, এই ঈমানের রং আছে। ঈমানের কি আছে? ঈমানের রং আছে, কালার আছে, ঈমানের ঘ্রাণ আছে। ঈমানের রং কি? আমি যে আল্লাহর প্রতি ঈমান আনলাম, এই ঈমান আনার কারণে আমার মধ্যে আস্তে আস্তে পরিবর্তন হবে। আমি আগে যেমন ছিলাম, ঈমান আনার পরে আমার মধ্যে পরিবর্তন আসবে। ঈমান আগে ছিল না, ঈমান আনছি, আমার মাথায় টুপি উঠে যাবে, আমার গায়ে পাঞ্জাবি আসবে, সুন্নতি লেবাস আসবে, আমার ব্যবহার আচার ভালো হবে। ঈমানের এগুলি কালার, ঈমানের কালার।
তাই যাই হোক ওইদিকে যাব না। 1 নম্বর হলো ঈমান আনতে হবে। 1 নম্বর কি? ঈমান আনার মতো ঈমান আনতে হবে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আর 2 নম্বর গুণ হলো যারা তাকওয়া অর্জন করতে পারবে, খোদার ভয়, আল্লাহর ভয় অর্জন করতে পারবে, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে, তারা হলো আল্লাহর ওলি। তাহলে ওলির বিষয়টা বুঝছেন না? ওলি হওয়া সহজ, ওলির দরজা খোলা, ওলি হওয়া সহজ। আপনিও যদি ওলি হইতে চান, আল্লাহর ওলি হতে চান, আপনি ওলি হইতে পারবেন, সহজ, কঠিন কোনো বিষয় না। 1 নম্বর খাঁটি ভাবে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। 2 নম্বর হলো তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত নিষেধগুলিকে মানতে হবে, নিষেধগুলিকে বাদ দিতে হবে, আল্লাহ যেই আদেশ করেছেন সেটা মানতে হবে। তাহলে এই 2 গুণ যদি অর্জন করতে পারেন তাহলে আপনি আল্লাহর ওলি, আপনি আল্লাহর ওলি। এখন রাস্তাঘাটে, হ্যাঁ, বাজারে মাজারে কত জায়গায় আল্লাহর ওলি পাওয়া যায়, কত জায়গায় আল্লাহর ওলি পাওয়া যায়। ঈমান নাই বললেই চলে, তাকওয়া নাই বললেই চলে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর ওলি সাইজা বসে রয়েছে, আল্লাহর ওলি সাইজা বসে রয়েছে, আল্লাহর ওলির মুখে সুন্নত নাই, আল্লাহর ওলির মুখে দাড়ি নাই। আছে না এমন ওলি? কথা কন নাকি? আছে না? আপনাদের এই বন্দরে এই অভাব নাই। আরব দেশের বিভিন্ন জায়গায় আল্লাহর বড় বড় ওলি আছে, তাদের মধ্যে সুন্নত বলতেই নাই। শার্ট পরে, প্যান্ট পরে, সুন্নতের কোনো বালাই তার মধ্যে নাই, সে আল্লাহর ওলি। দাড়ি নাই, সে আল্লাহর ওলি হয়ে গেছে। আবার দেখা যায় অনেক ওলি আছে যারা দুর্বল মানুষদের, অসহায় মানুষদের জায়গা দখল কইরা, অসহায় মানুষদের জায়গা জমি, বিশাল বড় জায়গা দখল কইরা বিশাল আস্তানা বানাইছে, সে আল্লাহর ওলি, সে আল্লাহর ওলি। এমন ওলির অভাব নাই এই দেশে, এমন ওলির অভাব নাই। ক্ষমতা আছে, এই ক্ষমতা দিয়া একে জায়গা জমি দখল কইরা মানুষকে নিঃস্ব বানায়া সে নিজে বড় আল্লাহর ওলি সাইজা বসে রয়েছে। তাহলে আল্লাহর ওলির পরিচয় দিলেন 2টা। এই 2 গুণ যার মধ্যে থাকবে সে ওলি, সে ওলি। যদিও অলির কোনো অলির কারামাত আছে, যদিও অলির কোনো কারামাত তার থেকে প্রকাশ না পায়, তারপরেও সে অলি, তারপরেও সে অলি। আমাদের একজন বুজুর্গ, নাম ভুলে গেছি, আমাদের একজন বুজুর্গ আল্লাহর অলি মানুষ, তারে জিজ্ঞাসা করছে তার খাদেমে, হুজুর আপনি তো অনেক বড় আল্লাহর অলি, কিন্তু আপনার থেকে কোনো কারামত তো দেখলাম না, কোনো কারামত তো প্রকাশ পাইল না, এমন কিছু দেখলাম না তো আপনার অলি। এবার আল্লাহর অলি বলে, ও খাদেম, তুমি আমার থেকে কোনো কারামত দেখলা না, তাহলে তুমি কি কোনোদিন দেখছো আমার থেকে একটা ফরজ ছুটছে? কয় না হুজুর, এটা দেখি নেই। তুমি কি দেখছো আমার থেকে কোনোদিন একটা ওয়াজিব ছুটে গেছে? কয় না হুজুর, এটা দেখি নেই। তুমি কি দেখছো আমার থেকে কোনোদিন একটা সুন্নত ছুটছে? কয় না হুজুর, এটা দেখি নেই। তুমি কি দেখছো আমার থেকে একটা নফল ছুটছে? কয় না হুজুর, এটাও দেখিনি। তুমি কি দেখছো আমার থেকে কোনো মুস্তাহাব আমল ছুটছে? কয় না হুজুর, এটাও দেখি নেই। আল্লাহর ওলি বলেন, ও খাদেম, আমার থেকে ফরজ ছুটলো না, ওয়াজিব ছুটলো না, সুন্নত ছুটলো না, নফল ছুটলো না, মুস্তাহাব ছুটলো না, এর থেকে বড় কারামত তুমি আর কি দেখতে চাও? এর থেকে বড় কারামত আর তুমি কি দেখতে চাও? এর থেকে কারামত হইতে পারে না। এই জন্য বলতেছিলাম, আপনার থেকে কারামত প্রকাশ পাক আর না পাক, কিন্তু এই 2 গুণ যদি আপনি অর্জন করতে পারেন, আপনার মধ্যে যদি এই 2 গুণ হাসিল করতে পারেন, আপনার মধ্যে জমা হয়, তাহলে আপনি নিঃসন্দেহে আল্লাহর ওলি। আল্লাহ পাক আমাদের সকলকে এই 2 গুণ অর্জন করার এবং আল্লাহর খালেস ওলি হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলি হইতে পারলে তার পুরস্কার কি? আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের সামনে বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই 2 গুণ অর্জন করে যারা আমার ওলি হবে, এই 2 গুণ অর্জন করে যারা আমার ওলি হইতে পারবে, তাদের জন্য লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে আমি রব্বুল আলামিন সুসংবাদ প্রদান করতেছি। সুসংবাদ, যারা এই ঈমান আনার মতো ঈমান আনতে পারবে, তাকওয়া অর্জন করতে পারবে, গুনাহ থেকে বাঁচতে পারবে,
আল্লাহর হুকুম মানতে পারবে, আল্লাহর নিষিদ্ধ কাজগুলি ছাড়তে পারবে, তারা আল্লাহর ওলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য দুনিয়া এবং আখিরাতের মধ্যে আমি রব্বুল আলামিন সুসংবাদ রাখছি। যদিও দুনিয়ায় কিছু কষ্ট দেখা যায়, সাময়িক কিছু কষ্ট পায়, কিন্তু শেষমেশ দেখা যায় তারাই বিজয়ী, শেষমেশ তারাই বিজয়ী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, চিন্তা করো না, পেরেশানি হয়ো না, পেরেশান হয়ো না, তোমরাই বিজয়ী হবে। কারণ তোমরা ঈমান আনছো, তোমাদের ঈমান আছে, তোমাদের তাকওয়া আছে, তোমরাই শেষমেশ বিজয়ী হইবা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে ওলি হইয়া, আল্লাহর খাঁটি ওলি হইয়া তারপরে কবর যাওয়া তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমি যে হাদিসে কুদসি পাঠ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু লিল হারবি। আমার আসল আলোচনায় যাইতেছি। আল্লাহ পাক হাদিসের কুদসির মধ্যে বলেন, এটা আল্লাহর কথা, মান এই যে ব্যক্তি আল্লাহর ওলি হইল, ঈমান আইনা তাকওয়া অর্জন করে আল্লাহর ওলি হইল, এই অলির সাথে যে ব্যক্তি বেয়াদবি করবে, যে ব্যক্তি শত্রুতা পোষণ করবে, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু লিল হারবি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার এই ওলির সাথে যে ব্যক্তি শত্রুতা পোষণ করবে, আমি রব্বুল আলামিন তার সাথে যুদ্ধের ঘোষণা করে দিলাম। আল্লাহর ওলিদের সাথে যে ব্যক্তি শত্রুতা পোষণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং বলেন আমি আল্লাহ তার সাথে যুদ্ধ, জিহাদ ঘোষণা করলাম। আল্লাহর কি জিহাদ করা দরকার আছে? বলেন, আল্লাহ কি বাহিনী নামায় জিহাদ করা দরকার আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে একটা মশা দিয়া একেবারে কাম খতম করে দিতে পারে। জোরগণ কথা ঠিক কিনা? ফেরাউন আল্লাহর ওলি, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অনেক খারাপ ব্যবহার করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার নবী একটু অপেক্ষা করেন, ইব্রাহিম একটু অপেক্ষা করেন, আমি একটু ঢিল দিতাছি। আল্লাহ বলেন কোরআনে অনুমলি লাহুম, আমি জালেমদেরকে, যারা ওলিদের সাথে শত্রুতা পোষণ করে, জালেমদেরকে আমি ঢিল দেই। কোরআনে বলেন ওয়া নুমলি লাহুম, আমি তাদেরকে ঢিল দেই, সুযোগ দেই। এই সুযোগ দিতেছে। ও আমার নবী একটু অপেক্ষা করে দেখেন আমি কি করি। যখন সীমা ছাড়ে গেছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল কোনো বাহিনীর দরকার হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ল্যাংড়া মশাকে বলছেন, ও ল্যাংড়া মশা যাও, তুমি নমরুদকে খতম করে দাও। বিশাল যুদ্ধ করতে বিশাল কিছু লাগে না, একটা ল্যাংড়া মশা এই নমরুদের নাকের মধ্যে যায়, এই যে কামড় শুরু করছে, এই নমরুদকে জুতা পিটা করতে করতে নমরুদ মারাই গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু লিল হারবি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার ওলিদের সাথে যারা বেয়াদবি করবে, আমি রব্বুল আলামিন তাদের সাথে জিহাদ ঘোষণা করি, এবার ফেরাউন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক কষ্ট দিছে না? ফেরাউন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক কষ্ট দিছে, অনেক নির্যাতন করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার নবী একটু ধৈর্য ধরেন, আমি রব্বুল আলামিন দেখতাছি, সময় দিতাছি, আমি যখন ধরব তখন উচিত শিক্ষা দিয়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন এক সময় ধরছেন, বিশাল কিছু লাগে নাই, পানির মধ্যে খালি চুবাইছেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন ও জিব্রাইল, ও আজরাইল, যাও, আমার নবীর সাথে বেয়াদবি করেছে, শত্রুতা পোষণ করেছে, খারাপ আচরণ করেছে, যাও ওকে সুন্দর করে চুবায় মারো। আজরাইল আইসা একের পর এক চুবান দিতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর সাথে, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ বলেন আমি তার সাথে জিহাদ ঘোষণা করছি, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি।
এইভাবে যখন কাবা ভাঙতে আসছিল, আব্রাহা বাদশাহ যখন কাবা ভাঙতে আসছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোর সাথে আমার জিহাদ করার বিশাল কিছু লাগবে না, তোর সাথে আমার জিহাদ করার বিশাল কিছু লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আবাবিক নামক পাখির ঝাঁক পাঠাই দিয়েছেন। আবাবিল পাখি, হ্যাঁ, মুখে একটা পাথর, পায়ের মধ্যে একটা পাথর, এই পাথর এসে নিক্ষেপ করতে লাগলো, পাথর নিক্ষেপ করতে লাগলো। এই পাথরের নিক্ষেপের চোটে তারা সবগুলি একে সমূলে হাতি সহ হস্তি বাহিনী সবাই ধ্বংস হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু লিল হারবি। তাহলে আল্লাহ ওয়ালাদের সাথে, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি চলে না, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি চলে না। বর্তমান জামানায় আল্লাহর ওলি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ায় যত মানুষ আছে সমস্ত মানুষদের থেকে সবচেয়ে সেরা মানুষ হলো আলেমরা। কারা? এই কথা কার? আল্লাহর। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন, একমাত্র আলেমরাই আমাকে সবচেয়ে বেশি ভয় পায়, আলেমরাই একমাত্র আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় পাত্র। নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবী বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সবচেয়ে ভালো মানুষ হলো ওই আলেমরা, যারা কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। তারা হলো সবচেয়ে ভালো আলেম, তারা হলো পৃথিবীর সেরা মানব। নবীদের পরে উলামায়ে কেরাম সবচেয়ে সেরা মানব আল্লাহ এবং রাসূলের ভাষ্য অনুযায়ী। এখন এই আলেমদের সাথেও এক শ্রেণীর মানুষ অনেক দুর্ব্যবহার করছে। যখন কথা ঠিক কিনা? আলেমদের সাথেও যারা দুর্ব্যবহার করেছে, আলেমদের সাথেও যারা শত্রুতা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে তাদেরকেও ছাড়েন নাই, তাদেরকেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন শাস্তির ব্যবস্থা করেছেন। যখন কথা ঠিক কিনা? আল্লাহ বলেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু লিল হারবি। আমার ওলিদের সাথে, এই উলামায়ে কেরামদের সাথে যারা শত্রুতা পোষণ করছে, আমি রব্বুল আলামিন তাদেরকেও ছাড়বো না। আল্লাহ ছাড়েন নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আলেমদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হলো উলামায়ে কেরাম, আলেমরা। এই আলেমদের সাথে যারা দুর্ব্যবহার করেছে, কম করা হয়েছে দুর্ব্যবহার? বলেন, কথা কন দেখে, দুর্ব্যবহার কম করা হয়েছে? আলেমদের কি অপরাধ ছিল? সেদিন আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম, এদেশের প্রখ্যাত একজন আলেম, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, এশিয়া উপমহাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ আলেম, হাদিস বিশারদ, উনার সন্তান আল্লামা মামুনুল হক কি অপরাধ করেছিলেন? আল্লামা মামুনুল হক, উনাকে আদালতে হাজির করা হতো এমন ভাবে বাইন্দা লাগে যে কত বড় আসামি সে, কত বড় রাষ্ট্রদ্রোহী কাজ করেছে, এমন দুর্ব্যবহার করে তাকে কোর্টে হাজির করা হতো। আপনারা দেখেছেন। জোরেগণ কথা ঠিক কিনা? সেদিন কি অপরাধ করেছিল রফিকুল ইসলাম মাদানী, এই ছোট্ট মানুষ, তাকে এমন ভাবে এই জ্যাকেট পরাইয়া এমন ভাবে যে সে কত বড় আসামি, কত বড় অপরাধী, এইভাবে তাকে, আলেমকে মানুষের সামনে বেজ্জতি করে তারপরে কোর্টে উড়ানো হইতো। কি দোষ করেছিল তারা? তাদের সাথে অনেক দুর্ব্যবহার করা হয়েছে, তাদের সাথে অনেক খারাপ ব্যবহার করা হয়েছে। আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুক। জোরে কোন আমিন। কত খারাপ ব্যবহার করা হয়েছে তার সাথে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লামা সাইদির সাথে কত খারাপ ব্যবহার করেছে। এই যে আলেমদেরকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু লিল হারবি। এরা হলো আমার ওলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই উলামায়ে কেরাম হলো আমার ওলি, আমার প্রিয় পাত্র। এদের সাথে যারা দুর্ব্যবহার করতেছো, আমি রব্বুল আলামিন তাদের সাথে জিহাদ ঘোষণা করলাম, তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। করছেন আল্লাহ এমন ভাবে যুদ্ধ ঘোষণা করছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুপুরের খাবার পাক হয়েছে, দুপুরের খাবারটাও খাইতে দেয় না। জোরে কোন কথা ঠিক কিনা?
দুপুরের আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি দুপুরের মুরগির গোশত রান্না করা হয়েছে, হ্যাঁ মুরগির রোস্ট রান্না করা হয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ধরছে খাইতে সময় পায় নাই এই মুরগির রোস্ট ছাত্ররা খাইছে। ধরে কোন কথা ঠিক কিনা আপনারাও দেখেছেন। আলেমদের সাথে দুর্ব্যবহার অনেক কারণ থাকতে পারে, অনেক কারণ থাকতে পারে, তার মধ্যে অন্যতম এটা একটা কারণ যে আলেমদের সাথে দুর্ব্যবহার করছে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ধরছে যে একটু চাইছে যে একটু আমি একটা ভাষণ দিতে চাই, জাতির উদ্দেশ্যে আমি একটা ভাষণ দিয়ে যাইতে চাই, এই ভাষণটা দেওয়ার পর্যন্ত সময় পায় নাই। জোরে কোন কথা ঠিক কিনা? অনেক কারণ আছে, তার মধ্যে আলেমদেরকে কষ্ট দেওয়ার কারণে, এই আল্লাহর ওলিদের সাথে দুর্ব্যবহার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু লিল হারবি, যারা এদের সাথে দুর্ব্যবহার করবে, শত্রুতা পোষণ করবে, আমি রব্বুল আলামিন তাদের সাথে যুদ্ধের ঘোষণা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যুদ্ধ করে দিয়েছেন, সময় দেয় না, টাইম দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কত কষ্ট দিয়েছে আলেমদেরকে, কত কষ্ট, যারাই আলেমদেরকে কষ্ট দিয়েছে। আলেমরা আল্লাহর প্রিয় পাত্র। দেখেন আলেমদেরকে মানুষ কিভাবে মহব্বত করে। এই যে বন্যা হইলো, কিছুদিন আগে বন্যা হইলো, এই বন্যার মধ্যে শায়েখ আহমদুল্লাহ উনি একজন আলেম, শায়েখ আহমদুল্লাহ উনি একজন আলেম, উনার একটা সংগঠন আছে, উনি ত্রাণ বিতরণ করছেন, খাবার বিতরণ করছেন, টাকা দিছেন। মানুষ এমনভাবে টাকা দিছে যে এক পর্যায়ে শায়েখ আহমদুল্লাহ বলছে আর টাকা লাগবে না, আর টাকা আপনারা দিয়েন না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা দেখছেন না, টাকা আর লাগবে না, এত টাকা লাগবে না, 1000 কোটি টাকা ছাড়াই দিয়েছে। ওনার একটা টার্গেট ছিল, টার্গেট ফিল আপ হয়ে আরো টাকা খালি আসতেছে। যেই আলেমরা উম্মতের জন্য নিবেদিত প্রাণ, যেই আলেমরা উম্মতের জন্য নিজের জীবন বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত, সেই আলেমদেরকে এত কষ্ট দিছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে গেছেন। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য শিক্ষা নেওয়া দরকার। এক ভদ্রলোক উনি টক শোতে বসে বৈশা তারপরে তাকে জিজ্ঞাসা করা হয় নাই, সে নিজের থেকে বলতেছে যে আমি সাইদের ফাঁসির রায় আমি দিছি। আপনারা দেখছেন না এগুলি? কালামানিক, বিচারপতি কালামানিক সে টক শোতে বসে মিডিয়ায় বসে বলে আল্লামা সাইদির ফাঁসির রায় আমি দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও উলামায়ে কেরাম একটু ধৈর্য ধরেন, আপনাদের সাথে বেয়াদবি করার কারণে আমি রব্বুল আলামিন বসে আছি, দেখতেছি জিহাদের ব্যবস্থা আমি রব্বুল আলামিন করব। ও বিচারপতি, তুমি কত বড় ক্ষমতা দেখাইছো, তোমার যখন ক্ষমতা ছিল। আল্লামা সাইদ একজন নির্দোষ মানুষ, তাকে তুমি ফাঁসির রায় দিয়েছো, আবার মিডিয়ায় বসে টক শোতে বসে গর্বর সাথে অহংকারের সাথে বলো আমি সাইদের ফাঁসির রায় দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদের ঘোষণা তার সাথে করেছেন কি করেছেন না? জোরে কোন কথা ঠিক কিনা? বাঁচার জন্য যেই লোক কখনো দাড়ি রাখে না, বাঁচার জন্য একেবারে দাড়ি রেখে দরবেশ সাজছে বাঁচার জন্য। আবার কলার পাতার মধ্যে ঘুমাইছে, কলার পাতায় শুয়ে রয়েছে, জঙ্গলে যায় কলার পাতায় শুয়ে রয়েছে। আল্লাহ পাক বলেন ও তুমি আলেমের সাথে বেয়াদবি করেছো, তোমার শাস্তি আছে। আমি রব্বুল আলামিন তোমার সাথে জিহাদের ঘোষণা করেছি, তোমাকে এমনি ছাড়তাম না। ধরা পড়ে মানুষের কিল ঘুষে খায়া, লাঠি উস্তা খায়া এমন অবস্থা হয়েছে তার অন্ডকোষের একটা বিচি পর্যন্ত পড়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আলেমদের সাথে বেয়াদবি আল্লাহ পাক রব্বুল আলামিন ধরবেন, এক সময় ধরবেন। এই যে আইন মন্ত্রী ছিল আনিসুল হক, আলেমদের বিরুদ্ধে আইন পাস করছে, আলেমদের বিরুদ্ধে খালি আইন। আলেমদের কত যে বিপদে ছিল, এখানে জঙ্গি ওইখানে জঙ্গি, মানে আলেমদেরকে জঙ্গি সাজাইয়া এই দেশের কাছে আলেমদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য, বিশ্বের কাছে আলেমদেরকে ছোট করার জন্য যত কিছু করার, যত নাটক সাজানোর সব নাটক সাজাইছে। জোরে কোন কথা ঠিক কিনা? একজন মানুষকে মারার জন্য 74 কেজি নাকি বম ফিট করছে, কত নাটক সাজাইছে আলেমদের বিরুদ্ধে। আল্লাহ বলেন আমি দেখতেছি, ও আলেমরা একটু অপেক্ষা করো, তোমাদের সচক্ষে দেখাবো এদের পরিণতি। এদের সাথে আমি যে জিহাদের ঘোষণা করেছি আমি রব্বুল আলামিন তোমাদেরকে দেখাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাই দিছেন। সেই আইন মন্ত্রী কোথায় এখন?
আলেমদের বিরুদ্ধে আইন পাস করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বিচার করেছে। হ্যাঁ, যে আইন মন্ত্রী সে লাঠি উষ্টা খাইতে খাইতে তারপর আদালতে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু লিল হারবি। আহা, এই দেশের আলেমদের কোনো মূল্য নাই। আলেমরা চিল্লাচিল্লি করতেছে, পাঠ্যপুস্তক থেকে সমস্ত ইসলামী শিক্ষা বাদ দিয়ে দিছে। নবীর কোনো জীবনী নাই, সাহাবীদের কোনো জীবনী নাই। ইসলাম শিক্ষার বইয়ের মধ্যে হিন্দুদের মূর্তির ছবি দিয়ে রাখছে। ধরে কোন কথা ঠিক কিনা? কত তামাশা। হ্যাঁ, আলেমদের কোনো মূল্যায়ন নাই। ইসলাম শিক্ষার থেকে, ইসলাম শিক্ষা বইয়ের থেকে ইসলামী সব বিষয়গুলি উঠাই দিছে শিক্ষামন্ত্রী, এইগুলি সব উঠাই দিছে। বরং উলামাদের সাথে আরো তামাশা করছে, ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে আরো মূর্তির ছবি দিয়ে রাখছে ইচ্ছাকৃতভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও উলামায়ে কেরাম একটু ধৈর্য ধরো, উলামায়ে কেরাম একটু ধৈর্য ধরো, আমি রব্বুল আলামিন সবকিছু দেখতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদের ঘোষণা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদ করেছেন, কি করেছেন? নজরে কোন এই দীপমণি লাঠি উষ্টা খাইতে খাইতে তারপরে আদালতে গেছে। আল্লাহ বিচার করছে না? আল্লাহ বিচার করছে। এই জন্য বলতেছিলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু লিল হারবি। যারা আল্লাহর ওলি তাদের পেরেশান না, একটু সাময়িক বিপদ আপদ পড়ে, কিন্তু বিজয় শেষ পর্যন্ত কাদের? তাদেরই, আল্লাহ ওয়ালাদের। বিজয় শেষ পর্যন্ত আল্লাহর ওয়ালাদেরই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, কোনো চিন্তিত হয় না, পেরেশানি হয় না। তোমরা ঈমান আনছো, ঈমান এনে আল্লাহর ওলি হয়েছো, তাকওয়া অর্জন করে আল্লাহর ওলি হয়েছো, শেষ পর্যন্ত বিজয় তোমাদের হবে। এই জন্য মুসলমানদের বিজয় হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? শিক্ষা ব্যবস্থা একেবারে ধ্বংস করে দিচ্ছে। শিক্ষা ব্যবস্থা ইসলামের কিছু নাই, খালি নাম আছে, ইসলামী কোনো বিষয় নাই। এই জন্য আমি বর্তমান যারা ক্ষমতা আছে, সামনে যারা ক্ষমতা আসবে, তাদের কাছে মিডিয়ার মাধ্যমে আবেদন জানাবো, ইসলাম শিক্ষায় একেবারে শিশু শ্রেণী থেকে নিয়ে শুরু করে একেবারে মাস্টার্স পর্যন্ত কোরআনের শিক্ষা থাকতে হবে এবং হাদিসের শিক্ষা থাকতে হবে, নবীর জীবনী থাকতে হবে, সাহাবীদের জীবনী থাকতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এটা আমাদের মুসলমানদের হৃদয়ের দাবি, এটা আমাদের মুসলমানদের অন্তরের দাবি, এটা থাকতে হবে। শুধু তাই নয়, প্রত্যেকটা স্কুলে আমাদের দাবি, প্রত্যেকটা স্কুলে একজন আলেম শিক্ষক রাখতে হবে, যেন এই ছেলেটা জেনারেল শিখুক, কিন্তু একজন আলেম শিক্ষক যেন তাদেরকে এই প্রতিষ্ঠানে, স্কুল কলেজ ভার্সিটিতে কোরআনের শিক্ষাটা দিতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমরা খবরদার হুঁশিয়ার হয়ে যাই। আল্লাহর ওলিদের সাথে, আলেমদের সাথে বেয়াদবি চলে না। কথা আইসা গেল, তারপরে কিছু বলে যায়, এটা তো বড় মানুষের কথা কইলাম, এখন ছোট কিছু, আগে রাগা বলদের ধরলাম, এখন কিছু পুঁটি মাছ আছে। কিছু এলাকায়, কিছু আপনাদের এলাকার কথা বলতেছি না, অন্য এলাকার কথা বলতেছি, এলাকায় কিছু মানুষ থাকে, তাদের কোনো কাজ নাই, বসে আলেমদের সমালোচনা করে, ইমামদের সমালোচনা করে। আছে কি আছে না? জোরে কোন। চার দোকানে বসে বুড়া, তোমার কোনো কাজ নাই, বুড়া বসে আলেমদের সমালোচনা করো। ও বুড়া, মনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু বলে দিয়েছেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু লিল হারবি। তোমাকেও ধরবে, কিন্তু তোমাকেও ধরবে। এই জন্য সাবধান। একজন আলেমের বিরুদ্ধে কথা বলতে হলে চিন্তা ভাবনা করে বলতে হবে। একটা আলেমের অসঙ্গতি দেখলে তাকে রুমে যায়া পার্সোনাল বলতে হবে, হুজুর এই কাজটা আমি দেখলাম, এই কাজটা আসলে ঠিক কিনা, হুজুর এই কাজটা ঠিক কিনা। আলেম কি একজন ইমাম সাহেব কি বাঘ হয়ে গেছে? তাকে কি বলা যাবে না? এই একটা সমস্যা হলে আমার কাছে কি বলতে পারবে না মুসল্লিরা? যা বলতে পারবে, হুজুর এই কাজটা মনে হয় সুন্দর হয় নাই, বা একটু দেখেন, এটা কি কোনো সমস্যা? সমস্যা নাই। কিন্তু এটা না কইরা দোকানে বসে যদি আলেমের সমালোচনা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বিরুদ্ধেও লাগে যাবেন। আল্লাহ পাক তোমাকে উচিত শিক্ষা দিবেন। এদেশের প্রখ্যাত একজন আলেম মুফতি ফজলুল হক আমিনী, উনি উনার এক বক্তব্যে বলেছেন, উনার বইয়ের মধ্যে এই বক্তব্যটা আছে। উনি বলছেন, যখন কোনো মানুষের কপাল পুড়ে যায়, যখন কোনো মানুষের কপালটা খারাপ হয়ে যায়, তখন সে আইসা আলেমের বদনাম করে।
কে বলছেন? এদেশের প্রখ্যাত একজন আলেম মুফতি ফজলুল হক আমিনী বলছেন, যখন মানুষের কপালটা খারাপ হয়ে যায়, সারা জীবন ভালো চলছে, কপালটা যখন খারাপ হয়ে যায় সে আলেমের পিছু লাগে, আলেমকে খুশায়, বোঝা গেল তার কপালটা খারাপ হয়ে গেছে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, একটা মানুষ সারা জীবন ভালো চলছে কিন্তু তার তাকদীরে আছে জাহান্নাম, তার তাকদীর খারাপ। মুসলিম শরীফের হাদিসে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষ সারা জীবন ভালো আমল করছে, ভালো চলছে, যখন শেষ সময় আইসে যায় এমন একটা কাজ করে, এমন একটা কথা বলে, এমন একটা কাজ করে যেই কাজের কারণে, যেই কথার কারণে তার ঈমান আমল সব চলে যায়, ওই লোকটা জাহান্নামী হয়ে যায়। কে বলছেন? আমার আপনার নবী বলছেন, মুসলিম শরীফের হাদিস। সারা জীবন ভালো আমল করছে, ভালো চলছে, এমন একটা কথা বলে, এমন একটা আমল করে, তার অতীতের আমল সব ধ্বংস হয়ে সে জাহান্নামের উপযুক্ত হয়ে যায়। হাদিসের নবী আরো বলেন, একটা মানুষ সারা জীবন খারাপ কাজ করছে, সারা জীবন খারাপ কাজ করছে, কিন্তু মৃত্যুর আগে এমন একটা কাজ করে, এমন একটা কথা বলে যেই কাজের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সকল গুনাহ মাফ করে জান্নাতের উপযোগী করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে অসংখ্য রেফারেন্স আছে। এক মহিলা, খারাপ মহিলা, সারা জীবন খারাপ করছে, শেষ পর্যায়ে এমন একটা কাজ করছে, একটা বিড়ালের বাচ্চাকে পানি খাওয়াইছে, এই বিড়ালের বাচ্চাকে পানি খাওয়ানোর কারণে নবী বলছেন এই মহিলা জান্নাতের উপযুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ, জান্নাতি মহিলা হয়ে গেছে। এই জন্য মুফতি ফজলুল হক আমিনী বলেন, সারা জীবন ভালোই আমল করছে, যখন যার কপাল খারাপ হয়ে যায় তখন আলেমের বিরুদ্ধে চার দোকানে বসে বসে সমালোচনা করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। কষ্ট পাইছেন? এটা কিন্তু বাস্তব কথা বলছি, এটা বাস্তব কথা বলছি। অনেক মুরব্বী আছে, কোনো কাজ টাজ নাই, এই দোকানে বয়ে বয়া, হ্যাঁ ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ায় আমাদের সাথে, 5 ওয়াক্ত নামাজ পড়ায়, কোরআন তেলাওয়াত করে, হ্যাঁ ভালো কাজ করে, খারাপ কাজ থেকে বাঁচা থাকে। এই লোকটার বিরুদ্ধে আমি বলি, আমি নামাজ পড়ি না, আমি বসে বসে সিগারেট খাই, আমি যত আকাম কুকাম সুদ খাই, ঘুষ খাই, সব কিছু করি, আকাম করি, আমি বসে বসে এই লোকের বদনাম করি। আরে বেটা ব্যাককল, তোর দরকার ছিল ইমাম সাহেবের জুতা সোজা করা। জোরে কোন কথা ঠিক কিনা? ইমাম সাহেবের জুতা সোজা করা তোর দরকার ছিল, কিন্তু সেটা না কইরা তুই ইমাম সাহেবের একজন আলেমের বদনাম করিস। তোর কপাল পুড়ে গেছে, তোর কপাল পুড়ে গেছে, তোর ঈমান নিয়ে কবরে যাওয়া মুশকিল হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু লিল হারবি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস কুদসির মধ্যে বলেন, যে ব্যক্তি আল্লাহ ওয়ালাদের, আল্লাহর ওলিদের সাথে শত্রুতা পোষণ করে, আমি আল্লাহ তার সাথে জিহাদ ঘোষণা করি। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। আর আমি বলতেছিলাম, এই আয়াত পড়ছিলাম যে আল্লাহর ওলি হওয়ার 2টা গুণ। আল্লাহর ওলি হওয়ার কয়টা গুণ? 2টা গুণ। 1 নম্বর আল্লাযিনা আমানু, 2 নম্বর ওয়াকানু ইয়াত্তাকুন, যে ঈমান আনবে, ঈমান আনার মতো ঈমান আনবে এবং তাকওয়া অর্জন করবে, সমস্ত নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকবে, আমলি কাজগুলি করবে, এই লোকটাই ওলি। সে মারা যাবে, সে নিজেও জানে না, এই লোকটা ওলি। কিয়ামতের ময়দানে সে আল্লাহর ওলি হিসেবে কিয়ামতে দাঁড়াবে। সূরা কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে, বুঝছেন আমরা আলোচনা, আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ওলি হয়ে এই 2টা কাজ করে দেখেন। ওলি হইতে এত কিছু লাগে না, কারামত লাগে না, কিচ্ছু লাগে না। এই 2টা কাজ করেন, 2টা আমল করেন, 2টা গুণ নিজের মধ্যে অর্জন করেন, দেখবেন আপনি ওলি, আপনি আল্লাহর ওলিকে আমাদের দিন দেখবেন আপনার আল্লাহর ওলির খাতায় আপনার নাম উঠে গেছে। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর ওলি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, আমিন।